জন্য। ওহাবি কাকে বলে একটু দেখুন। আজিজানে মুহতারাম, এই কিতাবটি দেখতেছেন বাহারের শরিয়াত। কিতাবটি 20 খণ্ডে বিভক্ত। কিতাবটি রাইটার আল্লামা সদরুস শরিয়া মুফতি আমজাদ আলী আলাইহি রহমা রিদওয়ান। তিনি লিখতেছেন এই কিতাবের কিতাবটি প্রিন্ট হচ্ছে আপনার কাদেরি কিতাব ঘর থেকে, বেরেলি শরীফ থেকে কিতাবটি প্রিন্ট করা হয়েছে। আচ্ছা, এই কিতাবটির প্রথম খণ্ডের 214 পৃষ্ঠায় লিখতেছে, কি লিখতেছে দেখুন। ওহাবি এ এক নয়া ফিরকা হ্যায়, এটা হলো একটা নতুন দল। এই ওহাবিটা হলো একটি নতুন দল, जो 1209 में पैदा हुआ। এই দলটির জন্ম হচ্ছে 1209 হিজরিতে, খ্রিস্টাব্দ নয়, হিজরিতে 1209 হিজরিতে। এই 1209 হিজরির পূর্বে ওহাবি মতবাদ ছিল না, ওহাবি মতবাদ ছিল না। 1209 হিজরিতে হয়েছে, তার মানে তাহলে নতুন, তাহলে কথা বলতে হবে নতুন। ইস মাযহাব কা বানী, এই ওহাবি মতবাদের প্রতিষ্ঠাতা, তার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি থা। তার নাম ছিল মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। এর বাড়ি সৌদি আরবের রাজধানী নাজদ দেশে, অর্থাৎ বর্তমান যে নাম রাজধানীর নাম ইংরেজিতে দিয়েছে রিয়াদ, এই রিয়াদ। जिसने तमाम अरबों खुसूसन हरमाइन शरीफाइन में बहुत शदीद फितने फैलाई, যে সমস্ত আরবে বিশেষভাবে মক্কা মদিনা শরীফে কঠিন ফিতনা আপনার সৃষ্টি করেছিল। উলামা কো কতল কিয়া, উলামাদেরকে সে হত্যা করেছিল। সাহাবাই কিরাম, আইম্মা, উলামা শুহাদা কি কবরে খুদ ডালে। আইম্মা, সাহাবা, উলামা শুহাদাদের কবরের উপরে বুলডোজার চালিয়ে দিয়ে কবরগুলিকে মিসমার করে দিয়েছিল এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি। আপনার ব্রাদারান ইসলাম, রওজা আনওয়ার কা নাম মাআজাল্লাহ সানামে আকবার রাখা থা। এই ওহাবিরা বলতো নবী রওজা শরীফকে সানামে আকবার, অর্থাৎ বড় বুত, বড় মূর্তি নবীর রওজা শরীফকে, यानी बड़ा बुत। और तरह तरह के जुल्म किए, বিভিন্ন রকমের অত্যাচার করেছিল মক্কা মদিনা শরীফে। এ বিরাদারান ইসলাম, আপনাদেরকে বলতে চাই, এই ওহাবি গণ আপনার বিভিন্ন রাষ্ট্রে এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদি মতবাদ যারা প্রচার করে তারাই হলো ওহাবি। তার মতবাদে বিশ্বাসী যারা, তারাই হলো ওহাবি। তো দেওবন্দি, তাবলিগি, জামাতি, আহলে হাদিস, এরা সব হলো এই মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাজদির মান্যকারী। এ হচ্ছে এদের জন্মগুরু। ব্রাদারান ইসলাম, আপনি এই জন্মগুরু সম্পর্কে বুঝতে পারলেন। এবার আপনাকে দেখাই ভারতে এই ওহাবি মতবাদের জন্মগুরু, জন্মদাতাকে সাধারণ মানুষ তো জানে না। একটা মাস্টার মহাশয়, তিনি জেনারেল লেখাপড়া করেছেন, তিনি মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন, একজন ইঞ্জিনিয়ার হয়েছে, কেউ বৈজ্ঞানিক হয়েছে, কিন্তু সে সেই বিষয়ে পারদর্শী, কিন্তু ধর্মীয় বিষয় সম্পর্কে তার তো আপনার জানা নেই, প্রকৃত বিষয়টা তো জানে না। আমি অনুরোধ করব ভালো করে দেখুন। ব্রাদারান ইসলাম, 1240 হিজরি পর্যন্ত ভারতবর্ষে কোন দল ছিল না, কোন দল চ্যালেঞ্জ করতেছি, কোন এইরকম মা সন্তানের জন্ম দিতে পারেনি যে 1240 হিজরি পর্যন্ত ভারতবর্ষে, তার পূর্ব পর্যন্ত ভারতে কোনো দল দেখাতে পারে। গোটা ভারতবর্ষ সুন্নি ছিল। 1240 হিজরিতে আপনার দেখেন এই বইটি লেখা হয়, ভালো করে শোনেন। 1240 হিজরিতে এই বইটি লেখা হয়। বইটির নাম তাকবিয়াতুল ঈমান। বইটি রাইটার মৌলভী ইসমাইল দেহলভী।
এই ব্যক্তি আরবে গিয়ে এই ওহাবি মতবাদের প্রতিষ্ঠাতা জন্মদাতা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নাসদির সঙ্গে সম্পর্ক করে তার ঘৃণিত কুফরি আকীদায় পরিপূর্ণ কিতাবুত তাওহীদ ও রদ্দে ইশরাক নামক কিতাবটি নিয়ে আসার পর এই বইটির আপনার সর্বপ্রথম ফার্সি করে, ফার্সির পর উর্দুতে অনুবাদ করে। আর ওই সময় ইংরেজদের রাজত্বকাল ছিল, শাসনামল ছিল। বইটি পাওয়ার পর সঙ্গে সঙ্গে ইংরেজেরা এই বইটির ইংরেজিতে অনুবাদ করে শাহাদাত আলী নামক ব্যক্তির দ্বারা ইংরেজিতে অনুবাদ করে ফ্রিতে বিনামূল্যে সেই সময় ভারতবর্ষের সুশিক্ষিত ব্যক্তিদের হাতে উঠিয়ে দিয়েছিল। আপনার তাদের উদ্দেশ্য কি ছিল? যে বইটি যদি একজন মুসলিমের হাতে চলে যায় তবে মুসলিমদের মধ্যে ইত্তেফাক থাকবে না, ইত্তেহাদ থাকবে না, একতা থাকবে না, তাদের মধ্যে ফাটল সৃষ্টি হবে, তারা নিজেরা নিজেরা লড়তে থাকবে, আমাদের তারা বিরোধিতা করতে পারবে না। এ বেরাদার আর ইসলাম, এই রাইটার লেখক বইটি লেখার পর 1246 হিজরিতে মারা যায়। কত বললাম? 1246 হিজরিতে মারা যায়। মারা যায় মানে একে হত্যা করা হয়েছিল। এর কবর নাই ভারতবর্ষে। এ আপনার ইংরেজদের পক্ষ থেকে পাঞ্জাবের তীরবর্তী এলাকাতে ওহাবি মতবাদ প্রচার করতে গিয়েছিল। আর সেখানকার সুন্নি পাঠান মুসলমানেরা দের মধ্যে যখন ওহাবি মতবাদ প্রচার করতে শুরু করলো, তার সৈন্য সামন্ত নিয়ে গিয়ে যে তোমাদের ওহাবি হতে হবে, তারা বলেছিলেন না, আমরা ওহাবি মতবাদ গ্রহণ করতে পারবো না। তখন সে ফতোয়া দিয়েছিল যে আমার সৈন্যদের জন্য এদের মহিলারা হলো হালাল। বহু সুন্নি পাঠান মুসলমান ঘরের মহিলাদেরকে এই ইসমাইল দেহলভী সৈন্যরা আপনার ধর্ষণ করেছিল। তাই পাঠান মুসলমানেরা কসম করেছিল যাকে হত্যা না করা পর্যন্ত খাবার গ্রহণ করব না। তাই ইসমাইল দেহলভী এবং তার গুরু সৈয়দ আহমদ রাইবারেলি এই দুইজনকে কচু কাটা করে কেটে আপনার নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। আজ পর্যন্ত আপনার ভারতবর্ষে এর আপনার কবরের চিহ্ন কেউ দেখাতে পারে না। এই ব্যক্তি হলো ইসমাইল দেহলভী। তাহলে কিতাবটি লিখলো 1240-এ, মারা গেল কততে? 1246 হিজরিতে। 1246 হিজরিতে 6 বছর। ব্রাদারান ইসলাম, এবার এই বইটিও কেন লিখেছে একটু আপনাকে কি লিখেছে পরে দেখাচ্ছি। কেন লিখেছে ওটা আপনাকে দেখায়। আজিজানে মুহতারাম, এই কিতাবটি দেখতেছেন, ভালো করে দেখেন। এই কিতাবটি দেখতেছেন হেকায়াতে আউলিয়া। কিতাবটি রাইটার দেওবন্দি মতবাদের বড় মৌলভী, তার নাম হলো হযরত মাওলানা আশরাফ আলী থানভী। সে কি লিখতেছে বইটি সম্পর্কে দেখুন। আজিজানে মুহতারাম, যে বইটি কেন সে লিখেছে এবং বইটি লিখাতে কি হয়েছে দেখুন। বিস্তারিত পড়তে গেলে সময় লেগে যাবে। এই হেকায়াতুল আউলিয়া কুতুবখানা নাইমিয়া দেওবন্দ, দেওবন্দের প্রিন্ট। কোন ভাই যদি দেওবন্দে গিয়ে থাকেন বা আহলে হাদিসে গিয়ে থাকেন, আপনাকে অনুরোধ করব, আপনাকে আক্রমণ করার জন্য আমি আসিনি, আপনাকে সংশোধন করার জন্য এসেছি। আপনাকে সংশোধন করার জন্য এসেছি। এই বইটি কেন লিখেছে? লিখতেছে আপনার হেকায়াত নম্বর 59, তাতে লিখতেছে যে ও নিজে বলতেছে जे मैंने ये किताब लिखी है और मैं जानता हूँ कि इसमें बाद जगह जरा तेज अल्फाज भी आ गए हैं और बाद जगह तशद्दुद भी हो गया है। मसलन इन उमूर को जो सिरके खाफी थे सिरके जाली लिख दिया गया। এই কিতাবটি আমি লিখেছি, আমি জানি এতে কঠিন শব্দ চলে এসেছে, তেজ শব্দ চলে এসেছে, যেটা সিরকে খাফি ছিল সেটা সিরকে জালি করে দিয়েছি। তো ইন উজু সে মুঝে अंदेशा है, এই কারণে আমার সন্দেহ उसकी साथ से শরীশ জরুর হোগি। এই কিতাব প্রকাশিত হতে মানুষের মধ্যে একটা দ্বিমত দেখা অবশ্যই দেবে, গন্ডগোল অবশ্যই সৃষ্টি হবে। আজকে দ্বিমত তৈরি হবে।
अगर मैं यहाँ रहता, আমি যদি এখানে থাকতাম, तो इन मज़ामीन को मैं 8-10 बरस में बेतदरीज बयान करता। लेकिन इस वक्त मेरा इरादा हज का है और वहाँ से वापसी के बाद हज में जिहाद है, इसलिए इस काम से माजूर हूँ। और मैं देखता हूँ दूसरा इस बार को उठाएगा नहीं, इसलिए मैंने किताब लिख दी है। वो इससे शुरिश होगी, मगर तवक्को है लड़ भड़ कर खुद ठीक हो जाएंगे। গন্ডগোল হবে, দ্বিমত হবে, মারামারি হবে, যেটা ও বলেছে সেটা আজ হয়েছে। বাপ বেটাতে দ্বিমত, ভাইয়ে ভাইয়ে দ্বিমত, ইমামে মুক্তাদিতে দ্বিমত, প্রতিবেশীতে দ্বিমত, মুসলমানে মুসলমানে দ্বিমত। তো বলছে যে আমার এটা বিশ্বাস যে কিছুদিন লড়াই করে ঝগড়া করে মারামারি করে ঠিক হয়ে যাবে পরে। আচ্ছা বলুন, আপনার অনেক জ্ঞানী গুণী ব্যক্তি, আপনি বুঝতে পারছেন যে বইটাতে আমার মারামারি হবে, আমার বইটি লোকে পেলে মারামারি করবে, গন্ডগোল করবে, দ্বিমত করবে, নিজেদের মধ্যে আত্মকলর সৃষ্টি হবে, তাহলে ওই বইটি ছাপা দরকার না বইটাকে ব্যান্ড করে দেওয়া দরকার? জি, বই কি কেউ লেখে সমাজে অশান্তি সৃষ্টি করার জন্য? কথা বলছেন না? না, কিন্তু কি বইটি লিখেছে কেন? ইসমাইল দেহলভি অশান্তি সৃষ্টি করার জন্য। অশান্তি, তারপরে বলছে যে কিছুদিন পর মারামারি করে গন্ডগোল করে নিজেরা নিজেরা ঠিক হয়ে যাবে। তাহলে এই বইটি কেন লিখেছে? গন্ডগোল বাঁধানোর জন্য। কি গন্ডগোল বাঁধিয়েছে? যা জীবনে শোনেননি আজ শুনেন। দেওবন্দি, তাবলিগি, লামাজাবিদের ভারতীয় জন্মদাতা, ভারতীয় গুরু এই ব্যক্তি অখণ্ড ভারতবর্ষের বুকে আহলে হাদিসের জন্ম দিয়েছে। এই ব্যক্তি অখণ্ড ভারতবর্ষে সেই সময় দেওবন্দির জন্ম দিয়েছে। এই ব্যক্তি আজ অখণ্ড ভারতবর্ষের বুকে জামাত ইসলামী তাবলিগি জামাতের জন্ম দিয়েছে মুসলমান। এই যে নামগুলি বললাম, এই দলগুলি সব দলগুলির হলো গুরু, জন্মদাতা। কি লিখতেছে এই কিতাবটাতে? দুই একটা শোনাই। এই কিতাবটির দেখুন 23 পৃষ্ঠা। কিতাবটি প্রিন্ট কুতুবখানা হামিদিয়া, আপনার জামে মসজিদ দিল্লি থেকে প্রকাশিত। এই বইটির 23 পৃষ্ঠাতে লিখতেছে ইসমাইল দেহলভি, অর্থাৎ লামাযহাবি আহলে হাদিস দেওবন্দি তাবলিগীদের গুরু, জন্মদাতা। यकीन मानो कि हर शख्स खा वो बड़े से बड़ा इंसान हो या मुकर्रब तरीन फरिश्ता, उसकी हैसियत शान उलूहियत के मुकाबले पर एक चमर की हैसियत से भी ज्यादा जलील है। नाउजुबिल्लाह, जोरे बोलें नाउजुबिल्लाह, जोरे बोलें नाउजुबिल्लाह, नाउजुबिल्लाह। लिखतेছে বিশ্বাস করো প্রত্যেক ব্যক্তি সে বড় থেকে বড় হোক অথবা সম্মানিত ফেরেশতা হোক, তার মর্যাদা আল্লাহর সামনে একটি মুচি অপেক্ষা নিকৃষ্ট, জামার অপেক্ষা নিকৃষ্ট। বলুন মুসলমান, সমগ্র সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবথেকে বড় সৃষ্টিকে আমাদের নবী। সবথেকে বড় সৃষ্টিকে জোরে বলেন না, আমাদের নবী। তো বলছে যত বড়ই সৃষ্টি হোক আল্লাহর সামনে সে ব্যক্তি জামার অপেক্ষা নিকৃষ্ট। বলুন মুসলমান, এই ইসমাইল দেহলভি তাকবিয়াতুল ঈমান কিতাবে আমাদের নবীকে জামার অপেক্ষা নিকৃষ্ট বলেছে, মুচি অপেক্ষা নিকৃষ্ট বলেছে। বলুন মুসলমান, যদি এই রকম কথা নবীর শানে বলা হয় মুসলমান থাকবে? জোরে বলতে হবে যে, আর একটু জোরে। জি না, এই কিতাবে বলতেছে জামার অপেক্ষা নিকৃষ্ট। এ বেরাদার আল ইসলাম, আচ্ছা তারপরে বলুন, আল্লাহর সঙ্গে সঙ্গে নবীকে মানতে হবে না হবে না? নবীকে না মানলে হবে? আমরা জানি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে মানতে হবে, নবীকে মানতে হবে। দেওবন্দি, তাবলিগি,
জামাতি আহলে হাদিসদের গুরু জন্মদাতা। সে কি লিখতেছে দেখুন, সির্ফ আল্লাহ হি কো মানা যায়, কেবলমাত্র আল্লাহকেই মানতে হবে, আল্লাহকেই মানবে, और उसके सिवा किसी को ना माना जाए, আর তাছাড়া অন্য কাউকে মানা যাবে না। তাহলে নবীকে মান্য করা থেকে অস্বীকার করলো না, করলো না? তাহলে নবীকে মান্য করা থেকে অস্বীকার যদি করে মুসলমান হবে? জি হবে না। এ বেরাদার, তাহলে বোঝা গেল যে আজকে ইসমাইল দেহলভী এত ঘৃণিত আকীদাই কথা লিখেছে। এই কিতাব বাজার আসলে মারামারি হবে না, হবে না? গন্ডগোল হবে না, হবে না? পিটাপিটি হবে না, হবে না? এই জন্য নিজেই বলেছে যে আমার কিতাব প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে মুসলমানদের মধ্যে গন্ডগোল তৈরি হবে, কিন্তু কিছুদিন মারামারি করে নিজেরা ঠিক হয়ে যাবে। ও মারামারি করার লেগে কিতাবটি লিখেছে, যাতে মারামারি বাঁধে মুসলমানের মধ্যে। আর দুই একটা দেখায় এ বেরাদার আর ইসলাম। তারপরে কি লিখতেছে দেখুন বেরাদার, আর দুই একটা দেখায় আপনাকে। সে লিখতেছে এই কিতাবের মধ্যে, দেখেন 51 পৃষ্ঠায়, 51 পৃষ্ঠায় দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? জি 51 পৃষ্ঠা লিখছে, जिसका नाम मोहम्मद अली है उसको किसी बात का इख्तियार नहीं, যার নাম মোহাম্মদ আলী সে কোন জিনিসের মুখতার নয়, আর কোন ইখতিয়ার নাই, অপারগ। তার মানে নবী হলেন অপারগ, আলী হলেন অপারগ, অর্থাৎ তাদের কোনো ইখতিয়ার নাই। এই রকম ঘৃণিত কথা দেওবন্দি, তাবলিগি, জামাতি, আহলে হাদিসদের জন্মদাতা ভারতীয় গুরু এই কিতাবে লিখেছে। আর একটা কি লিখেছে এ বেরাদারান ইসলাম, দেখুন ছোট্ট করে আপনাকে দেখিয়ে দিই। লিখতেছে এই বইটির 75 পৃষ্ঠায়, দেখুন 75 পৃষ্ঠায় লিখতেছে, ওই এমনি বলেছে যে মারামারি হবে। আর এরকম কথা লিখলে মারামারি হবে না? বাপ বেটাতে দ্বিমত, ভাইয়ে ভাইয়ে দ্বিমত, স্বামী স্ত্রীতে দ্বিমত, ইমাম মুক্তাদিতে দ্বিমত। এই বইটা হচ্ছে মূল, এই বইটা তৈরি করেছে। কি লিখতেছে যে उसके इंसान ही की चीज ताजिम तारीफ करो, বলছে যে নবী একজন ইনসান, নবী একজন মানব, ইনসান কিসি তারিফ করো, মানুষের মতো তার তারিফ করো, প্রশংসা করো, বলকে উসমে ভি কমি করো, তাতেও কম করো। তার মানে নবীর তারিফ করো না, নবীর তারিফ কম করো। এ বেরাদারান ইসলাম, তারপরে কি লিখতেছে? তারপরে লিখতেছে নবী এক ইনসান है, নবী একজন মানুষ, ইনসান কিসি তাজিম করো, মানুষের মতন সম্মান করো, বলকে বড়ে ভাইকে তারহা, বরং বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ বলেন। এই কিতাবে লিখতেছে যে নবীর বড় ভাইয়ের মতন সম্মান করো। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেন ওয়াজওয়াজুহু উম্মাহাতুল মুমিনিন, নবীর পবিত্র স্ত্রীগণ মুমিনদের মা। কোরআন বলেছে, কোরআন বলেছে নবীর স্ত্রীগণ মুমিনদের মা। আর এই রাইটার লিখতেছে ইসমাইল দেহলভী, বলছে বড়ে ভাই, বড় ভাইয়ের মতন। আচ্ছা এবার বল, আপনারা ফয়সালা করেন, নবীকে যদি বড় ভাই বলেন তো নবীর স্ত্রী কে হবে? জোরে বলেন, ভাবি হবে না? আর নবীর স্ত্রীগণকে কোরআন কি বলেছে? কি বলেছে? মা, মা, মুমিনদের মা। তো যে মাকে ভাবি বলতে পারে, এর মধ্যে মনুষ্যত্ব আছে না পশুত্ব? এর মধ্যে মনুষ্যত্ব নেই, এর মধ্যে পশুত্ব বিরাজ করতেছে। যে কোরআন ঘোষণা দিয়েছে নবীর স্ত্রীগণকে সারা জগতের মুমিনদের মা বলে, আর দেওবন্দি, তাবলিগি, জামাতি, আহলে হাদিসদের জন্মদাতা গুরু নবীকে বড় ভাইয়ের মতন বলেছে। বড় ভাই বলতে গেলে তার স্ত্রীকে ভাবি বলতে হবে। যে আপনার মাকে ভাবি বলতে পারে ও আপনার পশুর জাত হবে, ও মানুষের জাত হবে না, ও হবে পশুর জাত। এ বেরাদার, তারপরে কি লিখেছে? তারপরে এই কিতাবের 42 পৃষ্ঠা লিখতেছে নবী মরকর মাটি মে মিল গয়া, নবী মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কথা বলা যাবে না, চুপচাপ বসতে হবে।
বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, শুধু মরা নয়, মরে মাটির সঙ্গে মিশে গিয়েছে। বলুন মুসলমান, আপনাদেরকে বলতে চাই, যদি কেউ বলে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে, তবে তার কথাটা ঘৃণিত কথা হবে না? হবে না? আমাদের নবী মরা না, জিন্দা। দুই হাত উঠিয়ে